এবারে শেষ পয়েন্টটা নিয়ে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই পৃথিবী সৃষ্টি করলেন। এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত 32 ও 33 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করান, এর সাথে দিয়েছেন ফলমূল। তিনি নৌযানকে মানুষের অধীন করেছেন যাতে সেগুলো আল্লাহর বিধানে সমুদ্রে বিচরণ করে। তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্য, তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিন। তাহলে বিশ্বজগতের এইসব সৃষ্টি এগুলো করেছেন মানুষের জন্য। আল্লাহ এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মানুষের জন্য। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাবো এইসব নিয়ামতের জন্য। ধন্যবাদের পাশাপাশি আমাদের দায়িত্ব যে আমরা এই সব কিছুর যত্ন নেব। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি সৃষ্টি করেছেন। তবে পশু হত্যা করা এটা নিষিদ্ধ, প্রাণী হত্যা নিষিদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে টার্গেট প্র্যাকটিসের জন্য পশু পাখি হত্যা করো না। হ্যাঁ, যেসব পশুর মাংস খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন সেটা আমরা খেতে পারি, আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়মে, যেভাবে নবী বলেছেন। তবে টার্গেট প্র্যাকটিস, এরকম অনেক লোক দেখি যারা এই নিয়মগুলো ধ্বংস করতে চায়। টার্গেট প্র্যাকটিস করে আর বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখে তাদের ড্রয়িং রুমে। আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত, আমরা সেগুলো জয় করতে চাই, মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠি। এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে, প্রতি বছর মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। আমরা এই নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই না। যদিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন উট সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ভার বহনের জন্য। যদিও এগুলো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা এদের ভালোবাসবো, শ্রদ্ধা করব। এরকম অনেক সহিহ হাদিস আছে। অনেক একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 যে একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল। কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল আর এই কাজের জন্য তাকে বেহেশতে দাখিল করা হলো। সহিহ বুখারীতে আছে আরেকটা হাদিস খণ্ড নম্বর 4 একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, এজন্য সে বেহেশত পেল। এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো? নবী বললেন অবশ্যই, কেন না। চিন্তা করেন যে পশুটাকে ঘরের ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে, যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহ সেজন্য পুরস্কার দেবেন। একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না, আল্লাহ তাকে দোজখে পাঠালেন। কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো, খাবার দিল না? অন্ততপক্ষে বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে শিকার করে খেতে পারত। আর আমাদের এক্সিবিশনে এরকম একটা পোস্টার আছে, আরো অনেক পোস্টার। তাহলে আমরা পশু পাখিকে ভালোবাসবো, যত্ন করব। এছাড়াও গাছপালা লতাপাতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের, তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না। এমনকি যুদ্ধের সময়ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না, শস্যে আগুন ধরিয়ে দিও না। তাহলে এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আদিয়াত অধ্যায় নম্বর 100 আল্লাহ তাআলা যুদ্ধের সময়ের ঘোড়া সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে ঘোড়া চড়ে সৈন্যরা যুদ্ধে যায়। আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সূরা আদিয়াত আয়াত 1, 2, 3, 4 আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, সে সময় ধুলোর মেঘ আকাশে ওড়ে, তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে, যুদ্ধের ময়দানের ঘোড়া। তাদের মধ্যে কোনো রকম ভয় নেই, কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে। যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্রই থাকুক না কেন, সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায়, কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে। আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে। তারপর আল্লাহ তাআলা বলছেন তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ। তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মরার জন্য প্রস্তুত। এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে, তারপরও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে। সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে, সামনে গেলে সে মারা যেতে পারে, তারপরে এটা প্রভুর আদেশ। তবে মানুষ জাতি অকৃতজ্ঞ, মোটেও কৃতজ্ঞ নয়। সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পরম করুণাময়, পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম ন্যায় বিচারক। তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহর আদেশ মেনে চলি বেহেশতে যেতে পারবো, যদি না মানি পরীক্ষায় ফেল করব,
জাহান্নামে যেতে হবে। আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন। আমার লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110 বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলিম, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত। আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। যখনই কোনো সম্মান পাবেন তখনই আপনাকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে সম্মান পাবেন না। আর দায়িত্বের কথা এই আয়াতেই আছে। আল্লাহ বলেছেন, তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে প্রচার করা, সে যতখানি জানে। যদি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা জানেন, সেটা অন্যদের বলেন। আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, অন্য কারো না। ইহকালের জীবন পরকালের জন্য পরীক্ষা। মানুষকে আহ্বান করেন সত্যের পথে, সত্যের পথে চলে আসতে বলেন। তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ মানুষকে বলবেন ভালো কাজ করতে আর খারাপ কাজ করতে বাধা দেবেন। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব, দাওয়াত দেয়া বাধ্যতামূলক। যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই আর যদি মানুষকে অসৎ কাজে বাধা না দেই, তাহলে নিজেদের মুসলিম বলার যোগ্য নই। বলতে পারবো না আমরা খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। কোরআনের একটা আয়াত বলে আমার লেকচার শেষ করছি। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা শুরু করব প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠান শুরু করার আগে এই পর্বের নিয়ম কানুনগুলো বলি, যাতে করে এই সীমিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আপনাদের সামনে 4টা মাইক, যে কোনো একটার পেছনে লাইন দিয়ে দাঁড়ান। একটা মাইক রয়েছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য 3টা মাইক। একটা মাইক আছে পেছনে, একটা আমার ডান দিকে আর একটা এদিকে আমার বাম পাশে। আপনারা প্রশ্ন করার সময়ে দয়া করে আপনাদের নাম এবং পেশা বলবেন। মনে রাখবেন, এখানে প্রশ্ন করবেন, কোনো লেকচার দেবেন না। তাই প্রশ্ন করার সময় আপনারা সংক্ষিপ্ত আর যথাযথভাবে করবেন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব, যারা মাইকের পাশে আছেন, আপনারা দয়া করে প্রথমেই সুযোগ দেবেন অমুসলিম ভাইদের, যারা লাইনে দাঁড়িয়ে আছেন ডক্টর জাকিরকে প্রশ্ন করার জন্য। অমুসলিম ভাইয়েরা সামনে এগিয়ে আসুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিম ভাইদের আগে সুযোগ দেওয়া হবে।